নিজের ৩ বছরের কন্যাকে হত্যার অভিযোগ উঠল মা ও তার প্রেমিকের বিরুদ্ধে। পারিবারিক কলহ এবং সম্পর্কের টানাপোড়েন থেকে এই ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি ৯টার সময় কলকাতার হাওড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতাবাদের ১৪ মাইল এলাকায় হাসিবুর রহমান এবং সঞ্জিতা খাতুনের বিয়ে হয় ৪ বছর আগে। হাসিবুর রহমান পেশায় রাজমিস্ত্রির কাজ করত। তার স্ত্রী সঞ্জিতা খাতুনের বাড়ি হেরামপুর অঞ্চলের দীঘলকান্দি কাঞ্চনপুর এলাকায় বলেই জানা যায়। তাদের সংসারে ছোট মেয়ে হাসিনা খাতুনের জন্ম হয়। বিয়ের পরেই তাদের সংসার বেশ ভালোভাবেই চলছিল। তার মধ্যেই মৃত হাসিনা খাতুনের মা সঞ্জিতা খাতুনের ভালোবাসা শুরু হয় দৌলতাবাদের ৬ঘড়ি এলাকায় মন্টু শেখের সাথে। প্রেমিক মন্টু শেখও পেশায় রাজমিস্ত্রি, দেশ এবং বিদেশে কাজ করে বেড়ায় সে। তাদের ভালোবাসার পর থেকেই নিজের পরিবারে ধরে ফাটল। দীর্ঘদিন ধরেই মা সঞ্জিতা খাতুন এবং তার প্রেমিক মন্টু শেখের মধ্যে সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বচসা বেঁধেই থাকতো। এমন ঘটনার সূত্রপাত ৬ মাস আগে থেকেই বলেই জানা গিয়েছে হাসিবুর রহমানের বাবা, মা এবং স্থানীয়দের কাছ থেকে। এছাড়াও আরও জানা যায়, ৬ মাস আগে থেকেই সঞ্চিতা খাতুন নিজের বাবার বাড়ি চলে যায়। সেখান থেকে আর স্বামীর বাড়ি সে ফিরে আসে না। গতকালে প্রেমিক মন্টু শেখের সাথে সকালবেলায় হাওড়া যাওয়ার পর রাত্রে দুজনের চক্রান্তে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে বলেই অভিযোগ। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ গিয়ে হাসিনা খাতুনকে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর ফোন করে জানানো হয় পরিজনদের। মৃত হাসিনা খাতুনের বাবা এবং পরিজনেরা সেখানে গিয়ে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মেয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত করার পর আগামীকাল শুক্রবার নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন করা হয়। ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। প্রতিবেশীরা জানান, অভিযুক্তরা মেয়েটির ওপর অত্যাচার করত নিষ্ঠুরভাবে। তাকে হত্যা করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের। এই ধরনের ঘটনা আমাদের সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা দরকার। সচেতনতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এই ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা দরকার। বিটিকে বলেছে যে সঞ্জিনা ছেলের সাথে যায়, মেয়েটাকে মারিয়ে ফেলাচ্ছে। কেন মেরে ফেললো? কেন? মেয়েটার ভালোবাসা ছিল। মেয়েটা কে আপনার? বৌমা। আমার বৌমা মাস চারেক হলে মার বাড়ি চলে যায়। মায়ের বাড়ি কোথায়? দীঘলকান্দি কাঞ্চনপুর। তারপর ধরেন থানায় একবার একটা মীমাংসা হয়েছিল যে মেয়েটাকে থানা থেকে বললো নিয়ে যান। তারপর থানার লোকে বললো যে এই মেয়ের হাতে মোবাইল আর গুটকা আর গুল যাতে না করে, মোবাইল যাতে হাতে না থাকে। মেয়ের মা আমাদেরকে আর দিল না, মেয়ে চলে গেল। তারপর আমার বিহান বলছে যে হাসিবুল চলো আমার মেয়েকে মারিয়ে ধরে পেঠাবো। আমি বললাম যে থানার হাত থেকে এখান থেকে দিলে না, তাহলে ওখানে যে ছেলেকে মারে তখন ই করবা, তাহলে আমি ছেলেকে যেতে দিইনি। ছেলে আর আনতে যায়নি না। তারপর মেয়ে আর আসে না। তারপর কলকাতায় গেল কিভাবে? ওই ছেলের সাথে গেছে, ছেলে নিয়ে চলে গেছে। কবেকার ঘটনা বলছে? সকালে গিয়েছে। তারপর মেয়ের বলতে আপনার নাতনি, তাই তো? নাতনির নাম কি? শামিমা খাতুন। শামিমা খাতুন আপনার নাতনির বয়স কত? বয়স 3 বছর বাড়ানো। কিভাবে মারা গেল? ওই তো মেয়েতে ধরেন কলকাতায় হাওড়া নিয়ে যা মেরেছে। কে মেরেছে বলে অনুমান করছেন? অনুমান হচ্ছে ওই ছয়ঘরের একটা ছেলে আছে মন্টু বলে, ওর সাথে ভালোবাসা, ওর ছবি আছে আমার ওখানে। কতদিন থেকে ভালোবাসা বুঝতে পেরেছেন? মোটামুটি ধরেন 3 মাস থেকে বুঝতে পেরেছি। তারপর আপনারা কিছু বলেননি? আমি বুঝি তো আমি করেছি, শুনছি না, কথা শুনে নেই। ঘরের যা জিনিস যা ছিল নিয়ে চলে গেছে। আমরা ধরো স্বামী স্ত্রী কলকাতা কাজে গেছি। কাজ থেকে কালকে রাত্রে 7টার সময় দেখাতে, আর এই সংবাদ পেয়েছি কালকে রাত্রে। কিভাবে সংবাদটা পেলেন? যে শামিমাকে মেরে ফেলাচ্ছে আর ভাইপো মিলে, যে ওই ছেলেতে মেরেছে। ওই যে ছেলে ভালোবাসা সেই ছেলেতে মেরে লিডালে পড়েছিল। তখন ওই সঞ্জিনার কাছে ছেলেটা দিয়ে পালিয়ে যায়। যে ওখানকার সব পুলিশ আছে, ওই পুলিশে দেখে হাসপাতালে ভর্তি করেছিল। হাসপাতালে ভর্তি করে বললে মেয়ে মারা গেছে। ওই পর্যন্ত আমি। এখন কোথায় আছে? এখন আছে হাওড়া হাসপাতাল।
নিয়ে আসার ব্যবস্থা করছেন তো? হ্যাঁ, ব্যবস্থা করছি। শেষ কাজ সম্পূর্ণ কোথায় হবে? এখানে আপনার ছেলে কোথায়? কলকাতা ছেলে বাচ্চা কাছে। আমার জামাই আছে আর আমার ছেলে আছে। ছেলের নাম কি আপনার? হাসি